বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর 2025 সালে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো তোমাদের জন্য আমার অনলাইন কোর্স শুরু হয়েছে। তোমরা চাইলে কি ভর্তি হতে পারো। প্রত্যেকটা অঙ্ক বেশ কয়েকভাবে উদাহরণ দিয়ে এক্সট্রা অসংখ্য উদাহরণের সাহায্যে বইয়ের বাইরে উদাহরণ দিয়ে প্রত্যেকটা অঙ্ক বোঝানো হয়। তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 01623459999 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি এখানে কি বলছে। উদাহরণ 3 যেটা বলছে 7 অঙ্কের বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এখন আমরা সংখ্যা লেখার ক্ষেত্রে যেটা জানি সেগুলো আমরা ব্যবহার করতে পারি কি 1 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারি, আর একটা শূন্য ব্যবহার করতে পারি। এগুলো দ্বারা কি সংখ্যা লেখা হয়। এখন তোমাকে বলছে 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা লিখতে। খেয়াল করে এখানে 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা লিখতে 1 থেকে 9 পর্যন্ত তুমি জানো কি 9 হলো বৃহত্তর। তাহলে 7টা যদি 9 লেখো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা যদি 9 লিখো তাহলে এটাই হলো 7 অঙ্কের, কারণ প্রত্যেকটাকে বলা হয় অঙ্ক, এই 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা। কারণ কি এর চেয়ে বৃহত্তর আর 7 অঙ্কের লেখা যায় না, কারণ এখানে 9 এর জায়গায় যদি তুমি 3 বসাও তাহলে এটা ছোটো হয়ে যাবে, ঠিক আছে। 9 এর জায়গায় 3 বসালে কী হবে, ছোটো হবে, অথবা 5 বসালেও ছোটো হয়ে যাবে। সেই জন্য এই 7, অথবা তোমাকে যদি বলা হয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, তাহলে এই ক্ষেত্রে 5টা 9 2 3 4 5, এই 5 অঙ্কের এটা হলো বৃহত্তর সংখ্যা। অথবা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলে 2টা 9, এই 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 99, কারণ 99-এর চেয়ে বড় 2 সংখ্যার আর কোনো সংখ্যা তুমি লিখতে পারবে না, ঠিক আছে। মনে করো 2 অঙ্কের একটা সংখ্যা 3 7 37, দেখো এটা কিন্তু 99-এর চেয়ে কী হয়েছে, ছোটো হয়েছে। অথবা 5 6 56, এটাও কিন্তু 2 অঙ্কের, এটা 99-এর চেয়ে ছোটো হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে যতগুলো পজিশন, যেহেতু পজিশন কয়টা 2টা, 2 অঙ্কের যদি বলে তুমি 2টা সংখ্যা নিতে পারবা। এক্ষেত্রে 9, 2টাই যদি 9 লেখো তাহলে এটাই হবে সবচেয়ে বৃহত্তর সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পারছো। যদি তোমাদেরকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে 4 অঙ্কের, সেজন্য তাহলে 4টে 9 2 3 4, ঠিক আছে। অর্থাৎ যত অঙ্কের বৃহত্তর সংখ্যা লিখতে বলবে ততগুলা 9। এবার ক্ষুদ্রতম সংখ্যা যদি নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে বলে, ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। মনে করো তোমাকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বললো, কত, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বললো। তাহলে ক্ষুদ্রতম আমরা সংখ্যা লেখার ক্ষেত্রে 1 থেকে 9 ব্যবহার করি, আর একটা কী ব্যবহার করি, 0। এখন 2 অঙ্কের যেহেতু, সুতরাং ক্ষুদ্রতম তো 0 আমরা জানি। 2টা যদি 0 লিখি তাহলে এটা কি 2 অঙ্কের হয়েছে, 2টা 0 আর 1000টা 0, এর মানে কি 0ই, ওকে। সুতরাং এক্ষেত্রে কোনো মূল্য থাকলো না। সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো প্রথমে সামনে সবচেয়ে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার মধ্যে ছোটো হলো সবচেয়ে 1, এই 1 সংখ্যাটি আগে বাম পাশে লিখতে হয়। তারপর 2 অঙ্কের যদি আমরা সংখ্যা লিখি ক্ষুদ্রতম, তাহলে একটা 0 দেবো, কারণ একটা 1 অলরেডি লিখে ফেলছি, আর একটা বাকি থাকে, সেজন্য একটা 0 দেবো। একইভাবে যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, 3 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা শুরু করতে হয় 1 দ্বারা, হ্যাঁ। 3 অঙ্কের হলে একটা তো 1 লিখলাম, আর জায়গা থাকলো কয়টা, 3টার মধ্যে একটা লিখে ফেলছি, আর থাকবে 2টা, সুতরাং বাকি 2টা 0। এই যে দেখো 3 অঙ্কের হয়ে গেছে, এই যে একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক, কারণ 3টা পজিশনের এখন ভ্যালু রয়েছে, ঠিক আছে। একইভাবে যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো, তাহলে 1 দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3টা 0 1 2 3, এটা হলো কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে 3টা 0 আর একটা 1, সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দেওয়ার পরে 5 অঙ্কের হলে 4টা 0, 4টা 0, আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 6 অঙ্কের হলে 5টা 0 1 2 3 4 5, ঠিক আছে। আর যদি হয় 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 দেওয়ার পরে 7 অঙ্কের হলে 6টা 0 1 2 3 4 5 6, এই যে দেখো 6টা 0, এটা হয়ে গেল। যখন 6টা 0 তখন 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা, আর 8টা হইলে তাহলে 7টা 0 1-এর পরে। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে 1 দেওয়ার পরে 8টা 0, ঠিক আছে। আশা করতেছি এই ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা তোমাদের আর ভুল হবে না, ঠিক আছে, ওকে। আর তোমরা ভর্তি হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।